তোমরা যেখানেই প্রতিবেদন করো ভালো খামারি দেখে প্রতিবেদন করবে, মানসিক ভালো পরামর্শ দিবে এবং ভালো কথা বলবে, সৎ কাজের জন্য কাজ করতে হ্যাঁ, হবে। তাহলে যারা গরু কিনতে আসবে তারা ঠকবে না এবং তোমাদের গুড অয়েল তার হবে অবশ্যই। আর এখন তো তোমাদের ইউটিউবের মধ্যে দুই একজন হচ্ছে দালাল। আপনি এখন জোড়ায় কি যেন করতে চাইলেন, এখন বলেন জোড়ায়। জোড়া যদি কেউ নেয় আচ্ছা তাহলে আমি একটা করতে পারো কি, গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। আচ্ছা, জোড়ার পরে এই জোড়ার জার্সিতে গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ। আচ্ছা, আমি সবসময় বলে থাকি যারাই গরু কিনতে আসবেন সরজমিনে আসবেন, দেখে শুনে গরু কিনেন, তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবেন। আর প্রবাসী ভাইদের বলি, কারোর গাল গল্প শুনবেন না। অনেক লোক 2 দিন করে ঠেক দেয়া প্রতিবেদনে হয় না 3 শেয়ার কয় 22 শেয়ার হাটের গরু নিয়ে আসে, হাটের গরু নিয়ে এসে প্রতিবেদন দিয়ে এরা মিথ্যে কথা কয়। তাতে আপনারা প্রবাসী এই ভাই করে ক্ষতিগ্রস্ত বেশি। একবারে কষ্টের টাকা আপনার বিফলে না দিয়ে আপনারা প্রতিনিধি পাঠায়েন এবং দেখে শুনে গরু কিনেন, তাহলে ঠকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20 ডিসেম্বর 2025 রোজ শনিবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মুস্তাক ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। মুস্তাক ডেইরি খামার কিন্তু আপনারা দর্শক অনেক আগের থেকে একটি সুপরিচিত একটি খামার। এখান থেকে উন্নত জাতমানের হলস্টিয়ান, ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডির সকল ধরনের গাভী গরু বিক্রি করে থাকে। আসলে দর্শক, এখান থেকে কিন্তু পাইকারি সেলে 2000, 1000, 3000 টাকা মূল্যেও কিন্তু লাভেও কিন্তু গরু বিক্রি করে থাকে আমাদের মঞ্জু ভাই। তো আজকে দেখবো যে মঞ্জু ভাইয়ের কাছে কেমন জাতমানের, কেমন পার্সেন্টেজের গাভীগুলো রয়েছে এবং এই গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয়ে আজকে বিস্তারিত তুলে ধরবো। দর্শক, আপনারা যেখান থেকেই যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে জিনিসটা দেখে শুনে কেনার। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যাক, আমাদের এই ছোট্ট একটা চ্যানেলের একটা সুযোগ হইলো যে আমার মঞ্জু ভাইজানের একটা প্রতিবেদনের। আমরা তো আসলে কিছু কিছু লোক আমার সাথে সাথে প্রতিবেদন নিছে, কিন্তু আমরা ওদের শিখেছি। আচ্ছা, তোমরা যেখানেই প্রতিবেদন করো ভালো খামারি দেখে প্রতিবেদন করবে, মানসিক ভালো পরামর্শ দিবে এবং ভালো কথা বলবে, সৎ কাজের জন্য কাজ করতে হ্যাঁ, হবে। তাহলে যারা গরু কিনতে আসবে তারা ঠকবে না এবং তোমাদের গুড অয়েল তার হবে অবশ্যই। আর এখন তো তোমাদের ইউটিউবের মধ্যে 2-1 হচ্ছে দালাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এনাদের ফোন দিলে ওদের বিশ্বাস, মানুষ যেন ওদের ওইসব লোক বিশ্বাস না করে। আচ্ছা, কারণ বিশ্বাস করে ঠকে যাবে। হ্যাঁ, তারা ইউটিউবের হয়ে দালালি করতেছে গরু প্রতি 20,000, 10,000। তোমাদের ইউটিউবের মধ্যে 2-1 আছে এরকম, সবাই না। আচ্ছা আচ্ছা, তাদের জন্য আসে, তারা আসে। আচ্ছা, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ মঞ্জু মোল্লা, মুস্তাক ডেইরি খামার। আর আমার খামারের অবস্থান চৌবাড়িয়া হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আমার তো বাপ দাদার আমতে এই ব্যবসা মানুষ সবাই জানে, এক ডাকে এক বাক্যে সবাই চেনে, এক ডাকে এক বাক্যে। হ্যাঁ, আপনারাই তো প্রথমেই হারোপাড়াতে এই ব্যবসা নিয়ে আসছে। এই ব্যবসা নিয়েই আইছি আমরা। আচ্ছা, মঞ্জু মোল্লা ভাই কিন্তু যে একটা পাইকারি সেলের গাভী বিক্রি করে, এটা কিন্তু সমগ্র বাংলাদেশে সবাই জানে। চাষটালে, হোস্টেলে, যে কোনো জায়গায়, ব্যানালা, রিক্সাওয়ালা, আপনারা এসে খোঁজ নিবেন। কেউ জিজ্ঞেস করলে আপনারা এসে জিজ্ঞেস করবেন তাহলে কে কেমন, এরা আপনি করে ভালো ইনশাআল্লাহ মানুষই বলে দিবে। হ্যাঁ, আজকে কালেকশন কেমন থাকতে? কানেকশন তো ছিল অনেক গরু, আমার তো গরু থাকে না। আচ্ছা, 3 সপ্তাহ কিন্তু প্রতিদিন দিতেই পারে না। আচ্ছা আচ্ছা, গরু এমনি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, অফলাইনেই বেশি আপনার বিক্রি? আমার তো ভাঙুরো চাটমোড়,
ফরিদপুরে 3 থানায় যত গরু বিক্রি করি অন্য কেউ পারে না, কারণ আমার কথা পাইকারি সেল করব, লাভ কম করব, সেল বেশি করব। আচ্ছা, আজকে তো বাসাই কিন্তু কিছু গাবি আছে, তাও লাস্ট পর্যায়ে আমার সব সময় বাসাকিতি থাকে, কিন্তু আমার ইউটিউব ছাড়ার আগেই গরু বিক্রি হয়ে যায়, দেখাতে পারি। আপনার যে গরুটা না বেজে রাত্রে, ওই রাত থেকেই এক গরু বিক্রি শুরু হয়ে যায়। সবাই জানে যে যখন টাকাতে নামে তখন থেকে বেচা শুরু হয়ে যায়। আচ্ছা, আজকে সর্বোচ্চ কত দামের গাবি দেখাবো? আজকে সর্বোচ্চ 2,55,000, আর সর্বনিম্ন? সর্বনিম্ন 1,65,000। একের নিচেও গাবি আছে, দেড়ের নিচেও গাবি আছে। আচ্ছা, সব রকম গরু থাকে। আচ্ছা, দর্শক চাইলে এসে নিতে পারবে, সমস্যা আমার নেই। কাছে সব রকম গরু থাকে। আচ্ছা। আর আমি সপ্তাহে 30-35টা গরু বেশি। আচ্ছা। প্রতিবেদন দেওয়ার আগে আমার গরু সেল হয়। আচ্ছা মঞ্জু ভাই, বর্তমানে বাজারে কি অবস্থা? বাজার ডিসেম্বর মাসে আসলে বাজারটা আচ্ছা, খারাপই ছিল, তবে ডিসেম্বর শেষ হবে বাজার বাড়বে। আচ্ছা, সামনে তো রমজানকে বাজার টার্গেট টান। করে কিন্তু বাজার একটু বাড়বে। তার মানে তবে এই সপ্তাহে একটু টান দিছে আর কি। আচ্ছা আচ্ছা, দর্শক তাইলে এখন কিনতে পারবে। বাজারটা একটু মিডিয়াম রেঞ্জে আছে, বাজার কেনার মতো সময়। আচ্ছা আচ্ছা, তো চলুন দর্শকদের হচ্ছে গাবিগুলো দেখাই, আর এই গাবির যে সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এইটা জানাবেন। আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ 1 নাম্বার সিরিয়ালে মঞ্জু ভাই একটা বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। আমরা কিন্তু ওই প্রতিবেদনের মতো বড় বড় ডুগাই তুলে বড় করে এগুলো কিন্তু দেখাচ্ছি না, একদম ন্যাচারাল ভাবে খামারে বেঁধে রেখে দেখাচ্ছি। ক্যামেরার থেকে আরো বাস্তবে আসলে আরো ভালো পাবে। ওইছে কি, আমার তো প্রতিবেদন জায়গা সবচেয়ে খারাপ। আচ্ছা আচ্ছা, সবাই প্রতিবেদনের জায়গা বানাইছে উঁচু করে, আর আমার একবারে সবচেয়ে নিচু জায়গা আর খারাপ জায়গা। আচ্ছা আচ্ছা, আমরা ন্যাচারাল ভাবে একদম খামারে যেভাবে গরু বাঁধা আছে ওইভাবেই দেখাচ্ছি। হ্যাঁ, এই গরুগুলো এবং কি আচ্ছা বলেন বলেন। এই গরুগুলো ঠ্যাক দেখেও প্রতিবেদন দেয়, সাবার হবে এক ধামা, কিন্তু হাটের গরু নিয়ে আসে। হ্যাঁ, দোয়াইছি, দোয়ানের পরে প্রতিবেদন। আচ্ছা আচ্ছা, আমার দোয়ানের পর গরু প্রতিবেদন দেই, আচ্ছা। দোয়ানের আগে কোনো প্রতিবেদন দেই না। আচ্ছা, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, এটার দাঁত বয়স? এটা 6 দাঁতে ছিল, আবার কানি পড়ে মাথা লিখছে। আচ্ছা, 6 দাঁত থেকে কানে 8 দাঁতে যাচ্ছে, তাও নতুন 8 দাঁত। হ্যাঁ। আচ্ছা, এটার সঙ্গে বাচ্চা আছে? বকনা বাচ্চা আছে, বাচ্চার বয়স 3 দিন। আচ্ছা, বাচ্চার বয়স 3 দিন। হ্যাঁ। এখন মা বাচ্চা তো বাংলাদেশের সকল প্রান্তে জার্নি করতে সব পারবে। জায়গায় journey করতে পারবে। আচ্ছা, উলানতলার স্ট্রাকচার দেখে এখনই যে বোঝা যাচ্ছে যে এখন বর্তমানে এই গাভী থেকে কত লিটার দুধ আসতে পারে? ওটা যে জায়গা থেকে আমি কিনছি ওটা 26-27 কথা বলছি। আচ্ছা, 26 থেকে 27। হ্যাঁ, আমি এই বাছুর ছাইয়ে দেওয়া অবস্থায় 17-18 পাচ্ছি। আচ্ছা, 17 থেকে 18 এখন বর্তমানে রানিং অবস্থায়। খাওয়ানি অবস্থা, বাছুর খাওয়া আচ্ছা, অবস্থায়। এখন এটার দাম কত টাকা চাচ্ছেন? এটা কোনো দাম নাই, একটাই দাম, পাইকারি সেল 2,55,000 টাকা। 2,55,000, তাও আজকের দাম। আজকে দাম অন্য জায়গায় গেলে দাম এর দাম ওই 3.5 লাখ, কিন্তু হ্যাঁ। আমাদের এক্সেস কোনো কথা বলবো না। আচ্ছা, ওই যে বড় বড় ডুগাই তুলবে, বড় বড় জায়গায় ই করে ভালোভাবে দেখাবে, হ্যাঁ। এর দাম হয়ে যাবে ডবল দাম চাবে। আমাদের সবসময় পাইকারি সেল। আচ্ছা, পরবর্তী সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাই। এই যে 2 নাম্বার সিরিয়ালে আরো একটি গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটা বয়স 6 দাঁত। হলিস্টিয়ান ফ্রিজিয়ান 6 জাতের গাবি। এটা এখন কি অবস্থায় আছে? এটা 2 দিন ধরে বাচ্চা দিছে। আচ্ছা, 2 দিন বাচ্চা দিছে। দুধ আইড়ে গেলে 20+, আল্লাহ তাআলা 20+ গ্যারান্টি থাকবে। আচ্ছা, গ্যারান্টি থাকবে এখনই। সঙ্গে কি বাচ্চা আছে? এটারও ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, বাচ্চাটার বয়স 2 দিন। 2 দিন। আচ্ছা, এখন এটার থেকে পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দিতে চাচ্ছেন? আমার সাথে যদি 1 সপ্তাহ পর কেউ নেয়, আচ্ছা, 20 দুধ দোয়া দেখে নেবে। 1 সপ্তাহ পরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার দাম কত থাকতে পারে? এটা 2,25,000। 2,25,000। হ্যাঁ। এখানে দরদামের সুযোগ হবে না? না না, আমি একদমে গরু বেশি, সবাই জানে। আচ্ছা, একদমই থাকবে। একদমই থাকে। তারপরে যৎসামান্য কিছু আবদার যদি কিছু দর্শক করে সম্মানী ক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা, পরবর্তী 3 নাম্বার সিরিয়ালের গাবিটা আমরা দর্শকদের দেখাবো। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি গাবি নিয়ে আসলেন ভাই। এই গাবিটা কি জাতের? এটা বয়স 2 দাঁত, সকালে বাচ্চা, সকালে আচ্ছা আচ্ছা, এটা কি জাতের? হলিস্টিয়ান এটা ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। 100 হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি। এটা হচ্ছে বাচ্চা দিছে? বাচ্চা দিছে সকালবেলা। আচ্ছা, সকালে। এটার সঙ্গে কি বাচ্চা? এটা ওর সঙ্গে ষাঁড় বাচ্চা। এটার সঙ্গে ষাঁড় বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা কি জাতের? এটা বাচ্চার মায়ের মতো হলিস্টিয়ান ফ্রিজিয়ান। মায়ের মতো হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, এটা থেকে এখন গাভীর কত লিটার দুধের গ্যারান্টি দিতে চাচ্ছেন? 14-15 দুধ আশা করা যায় এরকম। 14 থেকে 15 কেজি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে তো হচ্ছে পানি নামছে না? পানি। আচ্ছা, পানি টানি শুকাই গেলে তো আরো তলাটা থেকে দুধ আরো বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা গরু দুধ আসতে 15-20 দিন টাইম লাগে। আচ্ছা আচ্ছা, আর তলায় কিন্তু পানি আসলে কিন্তু টাঙ্কির জায়গা হয়, দুধ বাড়ে, জায়গা কিন্তু হবে। হ্যাঁ, আচ্ছা, এটার দাম থাকতেছে কত? এটার দাম আসলে তো আমরা এক্সেস দাম বলি না। একদম পাইকারি সেলে বিক্রি করেন আপনারা?
এটার দাম থাকতেছে কত? এটা 1,75,000 দাম। 1,75,000। হ্যাঁ, হ্যাঁ। এখানে কি দরদামের সুযোগ হবে না এটাতে? আমার কাছে তো আসলে পাইকারি সেল করি, তবে সম্মানিত কিছু সম্মানী স্বরূপ কিছু হ্যাঁ, হ্যাঁ। হবে, হালকা, সমস্যা নাই, এগুলো আলোচনার মাধ্যমে নিতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, পরে 3 নাম্বার সিরিয়াল 4 নাম্বার সিরিয়ালের যে গাভিটা আছে দর্শকদের দেখাবো। এটা 4 নাম্বার সিরিয়ালে আরো একটি গাভি দেখতে পাচ্ছি লাল রঙের, মাশাআল্লাহ। এটা কি জাতের? জার্সির দুটো গরু জার্সি আছে, দুটো গরু আচ্ছা, আচ্ছা। কেউ নেয় একসাথে, তা আমি একটা রেট দিয়ে দেবো একবারে। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জার্সি আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে জার্সি। এটা এখন বর্তমানে কি অবস্থায় আছে? এটা বাচ্চার বয়স 3 দিন। আচ্ছা, এটাও বাচ্চা দিছে 3 দিন। 12 হচ্ছে অলরেডি, তো 15 প্লাস গ্যারান্টি থাকে। আচ্ছা, 15 প্লাস থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সকালে কত লিটার দুধ পাচ্ছেন? এখন এই অবস্থায় সকালবেলায় 8 কেজি দুধ পাচ্ছি, বাছুর খাওয়া অবস্থা। আচ্ছা, পরিপূর্ণ বয়স যখন বাচ্চার হবে তখন কত লিটার দুধের গ্যারান্টি দিবেন? 15 প্লাস গ্যারান্টি। 15 প্লাস। আচ্ছা, দাম থাকতে পারে কত এটার? দাম 1 লাখ সিঙ্গালে 1,75,000। 1,75,000। হ্যাঁ। আচ্ছা, পাশে আরো একটি জার্সি আছে, এটাও দর্শকদের দেখাবো। মাশাআল্লাহ, আরো একটি জার্সি গাভী নিয়ে আসলেন, এটা জার্সি বিগ সাইজের। ফ্রিজিয়ান হালকা টুকরা আছে। আচ্ছা, এটা ফ্রিজিয়ানের একটু ক্রস আছে, এই যে তলাবাটার এখান দিয়ে একটু ফ্রিজিয়ানের পার্সেন্ট পাইছে। দুধের ইয়েটা একটু আটটু বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। বেশি দেখা যাচ্ছে। এটাও কি বাচ্চা দিছে? এটাও বাচ্চা, এটারও বকনা বাচ্চা। আচ্ছা, এটার সঙ্গে বকনা বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটার বয়স এটা বাচ্চার বয়স 2 দিন। 2 দিন। হ্যাঁ। এটার দাম থাকতে পারে কত সিঙ্গালে? এটার দাম থাকবে 1,75,000। 1,75,000। হ্যাঁ। আপনি এখন জোড়ায় কি যেন করতে চাইলেন, এখন বলেন জোড়ায়। জোড়া যদি কেউ নেয়, আচ্ছা, তাহলে আমি একটা করতে পারো কি, গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। আচ্ছা, জোড়ার পরে এই জোড়ার জার্সিতে গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। আচ্ছা, পরবর্তী সিরিয়ালে আরো একটি গাভী আছে, ওইটা দর্শকদের দেখাই। মাশাআল্লাহ, বিগ সাইজের মোটামুটি। এই গাভীটা কি জাতের? এটা হলিস্টিন ফ্রিজিয়ান, বয়স মাত্র 2 দাঁত। এটা হলস্টেইন ফ্রিজিয়ান, মাত্র 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা, 2 দাঁতে এবার কি বাচ্চা দিছে না এটা প্রেগন্যান্ট আছে? Pregnant, বাচ্চা আচ্ছা, দিবে। আচ্ছা, বাচ্চা দিবে। এখন কতদিন সময় পাবে? এখনো মোটামুটি 15 দিন টাইম। এখনো 15 দিন সময় আছে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ল্যাকটেশনে এবার বাচ্চা দিবে। হ্যাঁ। আচ্ছা, এখন এই গাভীগুলোর থেকে কত লিটার দুধের আশা করতে পারি? এই গরুগুলা ভালো করে খাওয়ালে 14-15 দুধ আশা করা যায়। 14 থেকে 15 কেজি হ্যাঁ। ফার্স্ট বিয়া নেই। First আচ্ছা, দাঁতটা কয় দাঁত হইছে এটা? মাত্র 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। তাহলে 4 দাঁতে 6 দাঁতে গিয়ে তো আরো বিশাল বড় হয়ে যাবে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এটার দাম থাকতে পারে কত? এটা একটাই দাম দেবো, দ্বিতীয় কোনো দাম নাই। আচ্ছা, এটা কত দাম? 1,65,000। 1,65,000। হ্যাঁ। আচ্ছা, দুধের গ্যারান্টি মানে আইডিয়া স্বরূপ আমরা বললাম 14 থেকে 15 কেজি। আচ্ছা, পরবর্তী সিরিয়ালে আরো একটি গাভী আছে সর্বশেষ। এই গাভীটা দর্শকদের দেখায়, মাশাআল্লাহ, বিগ সাইজের এটা কিন্তু। এটা দ্বিতীয় বিয়ে। আচ্ছা, দ্বিতীয় বিয়ান। এটা দাঁত বয়স? এটা 6 দাঁত, একটা বাচ্চা দিছে আগে। আচ্ছা, 6 দাঁতে একটি বাচ্চা দিছে। হ্যাঁ। এখন বর্তমানে কি অবস্থায় আছে? এখন 15 দিন টাইম আছে, 15 দিন পর বাচ্চা। আচ্ছা, 15 দিন সময় আছে এখনো। হ্যাঁ। আচ্ছা, এটা থেকে দুধের আশা করতেছেন কিরকম? 15 প্লাস আশা করা যায়। এগুলো থেকে 15 প্লাস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এগুলো তো আছে মাশাআল্লাহ সুন্দর। এটার দাম থাকতে পারে কেমন? এটার দাম এটা 1,65,000 টাকা। 1,65,000। হ্যাঁ। দরদামের সুযোগ হবে? সেটা হালকা আমার সাথে দাম মানে আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে, শান্তশিষ্ট হবে। মহিলা মানুষ পালছে তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভয় করে। আচ্ছা ভাই, আপনার একটু ফোন নাম্বারটা একটু জানাবেন। আমার ফোন নাম্বার 01717303609। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? দর্শক চাইলে যোগাযোগ করেন। আচ্ছা, আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার 01327909499। আচ্ছা, এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষে কোনো মেসেজ দিবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যে আমাদের তো পুরাতন খামারি আমরা। হ্যাঁ, হ্যাঁ। আমাদের সারা বাংলাদেশে যে গুড অয়েল তৈরি করছি, আমাদের ইউটিউবের দরকার নাই, অফলাইনেই অফলাইনে সব বেচা হয়ে যায়। এই জন্য আমি সবসময় বলে থাকি যারাই গরু কিনতে আসবেন, সরজমিনে আসবেন। যাচাই করে দেখে শুনে গরু কিনেন, তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবেন। আর প্রবাসী ভাইদের বলি, কারোর গাল গল্প শুনবেন না। অনেক লোক 2 দিন করে ঠ্যাক দেয়া প্রতিবেদনে হয় না 3 শেয়ার কয় 22 শেয়ার। হাটের গরু নিয়ে আসে। হাটের গরু নিয়ে এসে প্রতিবেদন দিয়ে এরা মিথ্যে কথা কয়, তাতে আপনারা প্রবাসী এই ভাই করে বলি ক্ষতিগ্রস্ত বেশি। একবারে কষ্টের টাকা আমরা বিফলে না দিয়ে আপনারা প্রতিনিধি পাঠায়েন এবং দেখে শুনে গরু কিনেন, তাহলে ঠকবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।